প্রমোশন আর স্পন্সর্ড ভিডিও আপনারা দেখে থাকবেন। দেখুন, listen carefully. This video may be available. সীতারামন এই কথাটা বলছেন এবং যিনি ইন্টারভিউ নিচ্ছেন আশপাশে তারা সেই ফাঁদে পা দিবেন না। কিন্তু নমস্কার, রিসেন্টলি আশপাশে বেশ কিছু ঘটনা আমি দেখেছি, স্পেসিফিক্যালি অনলাইন বা টেলিফোনিক, যেগুলো ফ্রডুলেন্ট। আমার বিশ্বাস যে আপনারাও সেরকম জিনিস অবজার্ভ করেছেন বা হয়তো বা এক্সপিরিয়েন্স করেছেন এবং আমার এই ইনসিডেন্টগুলোর সাথে হয়তো আপনি রিলেট করতে পারবেন। আমার এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্যটা কি সেটা আমি ভিডিও শেষে বলবো। এরকম দুটো ঘটনা আমি বেসিক্যালি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যাই হোক, শুরু করছি প্রথম ইনসিডেন্ট দিয়ে। এখন একটা ভিডিও আমি আপনাকে দেখাই। এই ভিডিওটা হয়তো আপনারাও দেখেছেন বা সিমিলার ভিডিও হয়তো আপনারা দেখেছেন, যেটা ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাজ এ ফিড, অ্যাজ এ কাইন্ড অফ প্রমোশন আর স্পন্সর্ড ভিডিও আপনারা দেখে থাকবেন। দেখুন ভিডিওটা। Thousands of Indians over 35 are quitting their jobs and retiring early. What's the reason? A new financial project launched by the government. We'll reveal all the details in our report. And honestly, today might be your lucky day. I don't know how many people will get to watch this episode, but only those who are watching right now will get access to this opportunity. And you must understand one important thing. We can't open this platform to the entire country because the results are so impressive that it would disrupt the balance of the system. Let me get straight to the point. With a minimum investment just 21,000 rupees, you can earn more than 450,000 rupees per week. Sounds unbelievable, but it's absolutely true. It's like an advance on your pension or a salary raise that multiplies your savings many times over. Listen carefully. This video may be available only once. If you close the page, access will disappear. The link is unique and cannot be restored. This is not about cryptocurrencies or pyramids. We are talking about real investments in a genuine company. এই ভিডিওটায় দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে ফিনান্স মিনিস্টার আছে নির্মলা সীতারামন, তিনি এসছেন এবং তিনি একটি সাংবাদিক সম্মেলন করছেন বা কাইন্ড অফ একটা ইন্টারভিউ দিচ্ছেন। সেখানে তিনি একটা স্কিমের কথা বলছেন। সেই স্কিমটা কি? সেই স্কিম অনুযায়ী আপনাকে ওয়ান টাইম অ্যাপ্রক্সিমেটলি 20,000 বা 21,000 রুপিস ইনভেস্ট করতে হবে এবং সেটা অ্যাজ এ গভর্নমেন্ট বন্ড মার্কেটে খাটবে এবং এন্ড অফ দ্য ডে, মানে যেদিন আপনি ইনভেস্টটা করলেন, এন্ড অফ দ্য ডে অ্যাপ্রক্সিমেটলি 70,000 to 80,000 রুপিস আপনি রিটার্ন পাবেন। এন্ড অফ দ্য উইক অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 lakhs রুপিস আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। নিজে নির্মলা সীতারামন এই কথাটা বলছেন এবং যিনি ইন্টারভিউ নিচ্ছেন বা আশপাশে যারা আমরা দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকেই সাংবাদিক, আমাদের হয়তো নোন সাংবাদিক বা নোন ফেস, এবং যে ইন্টারভিউটা দেওয়া হচ্ছে সেটাও একটা নোন টিভি চ্যানেলকে দেওয়া হচ্ছে এবং ক্লিয়ারলি আমাদের দেশের ফিনান্স মিনিস্টার বলছেন যে তিনি এবং গভর্নমেন্ট এই ইনভেস্টমেন্টের পুরো গ্যারেন্টি নিচ্ছেন। এটাও বলা হচ্ছে যদি আপনার এনাফ পরিমাণ রিটার্ন ডেইলি বা উইকলি না আসে, তাহলে পরে গভর্নমেন্ট আপনাকে রিইম্বার্স করবে এবং সেটাও একটা হিউজ অ্যামাউন্ট। মানে ধরুন যদি ফেইল হয় তাহলে পরে 10 লাখ টাকা রিফান্ড করা হবে। এটা হয়ে গেল স্কিমটা। তা প্রথমে যখন আমি এই স্কিমটা দেখি আমি একটু চমকেই গেছিলাম। আমার একজন অত্যন্ত স্নেহের একজন সিনিয়র, তিনি বেসিক্যালি এটা অবজার্ভ করেন এবং তারপরে তিনি আমাকে এটা পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে দেখো তো এটা কি সত্যি বা এটা কি পসিবল। তা ভিডিওটা দেখে আমার প্রথমে যেটা মনে পড়েছিল সেটা হচ্ছে হেরাফেরি। আমরা যখন হেরাফেরি সিনেমাটা দেখেছিলাম, মোস্ট অফলি হেরাফেরি 2 সিনেমাটা, সেখানে ছিল যে 7 দিনে পয়সা ডাবল। মানে আপনি যদি
1 লাখ টাকা ইনভেস্ট করেন কিছু একটা চিট ফান্ডে, সেটা 7 দিন পরে 2 লাখ টাকা হয়ে যাবে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করেন, একদিনে সেটা 80,000 টাকা হয়ে যাচ্ছে, মানে একদিনে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 1 সপ্তাহে কত গুণ হচ্ছে আপনি বুঝতে পারছেন। তা এ তো হেরাফেরির মানে কি বলবো, মানে এ তো সুপার হেরাফেরি বা কাইন্ড অফ হেরাফেরির ফার অ্যাডভান্স ভার্সন, কারেক্ট? সো সেটা তো আর পসিবল না, ইটস ইম্পসিবল। সো ডেফিনেটলি এটা একটা ফ্রড, রাইট? কিন্তু পুরোপুরি ফ্রড মুখের উপর বলি কেমন করে? ভিডিওটাতে তো কথা বলছে নির্মলা সীতারামন, ইন্টারভিউ নিচ্ছে একটা রিনাউন্ড নিউজ চ্যানেল, আর আমি নিজে দেখতে পাচ্ছি তিনি প্রমিস করছেন, তিনি অ্যাসুরেন্স দিচ্ছেন, এবং সেখানে তো কোনো ভুল নেই। কাজেই এটা পুরোপুরি ফ্রড বলাটাও মুশকিল, রাইট? তা যাই হোক, আমি বা আপনারা নিশ্চয়ই এখন সবাই অবগত যে আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, আমাদের আর কি সব কিছুই ইমিটেট করা বা ফ্রড করা খুব সোজা। তা হয়তো বা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই বানানো, সেটাই আমার প্রথমে মনে হয়েছিল এবং বাস্তবে হয়তো তাই। যাই হোক, তা এটা যে ফ্রডুলেন্ট এটা আমি বুঝে গেছিলাম, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে এটাকে আমি স্কিপ করি না, আমি দেখতে চাই যে দেখি না কি হয়। ওকে, তো ওখানে এই ভিডিওটার নিচে একটা বাটন ছিল যেখানে লেখা ছিল যে প্রসিড উইথ দিস প্ল্যান, আর এটাও বলা ছিল যে আর বারবার করে বলা হচ্ছিল যে এটা ভ্যালিড অনলি ফর টুডে অর অনলি ফর 2 days, আই মিন 1 and 2 days, রাইট? এটাও অবভিয়াস, রাইট? অল দ্য স্ক্যাম যেগুলো ঘটে সেগুলো এইভাবেই করা হয়, যাতে ইমিডিয়েটলি পুশ করা হয়, যাতে করে ভালো করে ইনভেস্টিগেশন লোকে না করে এবং লোকে বেনিফিটটার দিকে বেশি ফোকাস করে। তা এটা দেখেও আমার বুঝতে পেরেছিলাম যে এটা কাইন্ড অফ ফ্রডুলেন্টই হয়তো হবে। আরও একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এটা একটা ফিড হলে পরেও, এটা একটা কাইন্ড অফ স্পন্সার্ড ভিডিও হলে পরেও তার যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সে কোনো কমেন্ট নেই, তাই না? তা যদি ঠিক হয় ভুল হয় লোকে তো কমেন্ট করবে। কাজেই যেহেতু আমিও শিওর ছিলাম এটা ফ্রড, তা বুঝতে পেরেছিলাম, ওর জন্য হয়তো কমেন্ট বক্সটাকে এরা লক করে রেখেছে, যাতে বিভিন্ন লোক যা কমেন্ট করে সেটা অন্য কেউ দেখতে না পায়। তো এবার আমি যথারীতি প্রসিড করলাম, ওই বাটনটাকে ক্লিক করার পরে যে নেক্সট একটা পেজে গেল, সেটা একটা ওয়েব পেজ, এবং সেখানে আরও চমক। সেখানে দেখলাম ইনফোসিসের যে কর্ণধার নারায়ণ কৃষ্ণমূর্তি, তার ওয়াইফ সুধা কৃষ্ণমূর্তি এবং নির্মলা সীতারামন, তাদের দুজনের ছবি দেওয়া, তাদের দুজনের হাতে একটা কাইন্ড অফ সার্টিফিকেট, যেখানে নাকি এই স্কিমটার ছবি দেওয়া আছে, ডিটেল দেওয়া আছে, আর তার নিচে একটা আর্টিকেল, সেখানে বলা হচ্ছে যে এই সুধা কৃষ্ণমূর্তি, ইনফোসিস এবং গভর্নমেন্ট যৌথভাবে এই প্ল্যানটাকে বেসিক্যালি ইন্ট্রোডিউস করেছে এবং এটা পুরোপুরি সিকিউরড, এটা গভর্নমেন্ট বন্ডেড অ্যান্ড গভর্নমেন্ট অ্যাসিওর্ড। অলসো ইনফোসিস এবং কর্পোরেটরাও এতে ইনভলভ, এবং এটা 100% গ্যারেন্টিড, এটা কোনো ফ্রডুলেন্ট না, এবং শুধুমাত্র কিছু লাকি লোক এর বেনিফিট নিতে পারবে। তাই হারি অ্যান্ড রেজিস্টার ফর দিস অপরচুনিটি। এবার তার নিচে কি দেওয়া ছিল, তার নিচে একটা ফর্ম দেওয়া আছে, এবং সেই ফর্মটার মধ্যে নাম, মানে আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিতে হবে, দিয়ে আপনাকে বেসিক্যালি রেজিস্টার করতে হবে। তারপরে ওরা আপনার সাথে যোগাযোগ করে ব্যাপারটাকে প্রসিড করবে। তো এখানে আমি আরেকটা জিনিস অবজার্ভ করি, এই যে ওয়েবসাইটটায় বেসিক্যালি গেল ফেসবুকের সেই বাটনটা থেকে, সেটা কিন্তু কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট না, সেটা সামথিং xyz.something.com। তা সেটা দেখেও অতি সহজে বোঝা যায় যে এটা একটা ফ্রডুলেন্ট কাইন্ড অফ ওয়েবসাইট। বাট স্টিল আমার ইন্টারেস্টের জন্য আমি ওখানে
রেজিস্টারটা করি। রেজিস্টারে আমি আমার নাম দিই না, একটা কিছু একটা ভুলভাল নাম দিয়ে দিই এবং আমার ফোন নাম্বারটা অবশ্য ঠিক দিই, যাতে করে ওরা আমাকে গেট ব্যাক করে, আমি বুঝি কী হচ্ছে। তবে এক্ষেত্রে আমি বলবো আপনারা কেউ এই জিনিসটা করবেন না, ফোন নাম্বারটা না দেওয়াই বেটার, নিজের ফোন নাম্বারটা ডিসক্লোজ না করাই সবসময় বেটার। যাই হোক, তো ফোন নাম্বারটা দেওয়ার পরে যেটা অবভিয়াস ছিল, 2 মিনিটের মধ্যে আমার কাছে কল আসলো। কলে ওরা আমাকে বললো যে এরকম থ্যাংক ইউ, আর হচ্ছে আপনি ইউ আর ভেরি লাকি টু গেট দিস অপরচুনিটি। তা আপনাকে কি করতে হবে, আপনাকে শুধুমাত্র 1 টাইম পেমেন্ট করতে হবে, আর আপনাকে কিছু ডিটেলস আমাদের পাঠাতে হবে, কিছু ডকুমেন্টসের স্ক্যান কপি আমাদের পাঠাতে হবে, আর পেমেন্ট হয়ে গেলে পরে আমরা আপনাকে সার্টিফিকেট দেবো। আর এন্ড অফ দ্য ডেতে আপনি আপনার একটা ইউআরএল পেয়ে যাবেন, ট্র্যাকিং ইউআরএল পেয়ে যাবেন, সেখানে আপনার ফান্ড কীভাবে গ্রো করছে সেটা বুঝতে পারবেন। আপনি যখন খুশি টাকা উইথড্র করতে পারেন, কোনো অসুবিধা নেই, এইসব বললো আমাকে। তা বলার পরে তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি কী করে পেমেন্ট করবো? বললো যে আমরা আপনাকে একটা ইউপিআই দিয়ে দেবো, একটা ইউপিআই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে পরে আপনি পেমেন্ট করতে পারবেন। এবার এটা মানে সবাই জানে যে এইভাবেই বেসিক্যালি ফ্রডটা হয়, মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ ডুইং ফ্রড নাওয়াডেজ। তা আমি বলি যে না, আমি তো এভাবে পেমেন্ট করবো না, আপনি বরং আমাকে অন্য অপশান দিন, আমি ড্রাফট করব, ডিমান্ড ড্রাফট করব। যে গভর্নমেন্ট অর্গানাইজেশনের কথা বলছেন তার অথরাইজড আমাকে অ্যাকাউন্ট ডিটেল বা তার অথরাইজড ড্রাফট ডিটেল দিন, আমি সেখানে টাকা ড্রাফট করব এবং সেইভাবে আমি আমার পেমেন্টটা করবো। তো না না, এটা সম্ভব না, আমাদের অত টাইম নেই, আপনি জানেন এটা একদিনের জন্যই উইন্ডো ওপেন আছে, হ্যাঁ, না হলে পরে কিন্তু আপনার এই অপরচুনিটিটা লস হয়ে যাবে, আপনাকে এখনই ইউপিআই পেমেন্ট করতে হবে। তখন আমি বলি যে দেখুন, অত তো বোকামি না, আমি বুঝতে পারছি আপনারা ফ্রড করছেন, এটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন না, আপনার ওয়েবসাইটও গভর্নমেন্টের না, আপনার কোনো সার্টিফিকেটও গভর্নমেন্টের না, আপনি যে একটা ইউপিআই দিয়ে দিচ্ছেন ওটা একটা কোনো একটা পার্সোনাল ইউপিআই আমি পেমেন্ট করার পরে আর আপনাদের কোনো হদিশ পাবো না, তাই তো? এই কথাটা আমি কিন্তু জিজ্ঞেস করি। এবার এটা হওয়ার পরে যেটা হওয়ার ছিল সেটাই হয়, ওরা খুব চিৎকার চেঁচামেচি করে, আমাকে ভয় দেখায়, হ্যাঁ, গালিগালাজ করে, এই সেই হানাতানা করে ফাইনালি ফোনটা কেটে দেয়। তো এটা হচ্ছে ওভারঅল আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। এবার এই ঘটনায় 2টো প্রশ্ন আমার মনে আসে, নিশ্চয়ই আপনাদের মনেও সেই প্রশ্নগুলো আসছে। প্রথমটা হলো যে নির্মলা সীতারামন নিজে একটা ভিডিওতে দাবি করছেন যে এই স্কিমটা গভর্নমেন্ট থেকে আনা হয়েছে, এই স্কিমটার যে বন্ড আছে সেটা গভর্নমেন্টের এবং পুরোপুরি রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট নেবে। সেটা একটা রিনিউড টিভি চ্যানেলকে নির্মলা সীতারামন বলছেন, সেটা আমরা লাইভ অর রেকর্ডেড আমরা দেখতে পাচ্ছি। সাথে আমরা আশপাশে অনেক সাংবাদিককে দেখতে পাচ্ছি বা নোন লোককে দেখতে পাচ্ছি সেই ভিডিওটায়। কাজেই এটা কি করে সম্ভব? শুধুমাত্র এআই দিয়ে কি এটা সম্ভব? আমার যতটা নলেজ এআই সম্পর্কে বা যতটা আমি জানি এই মুহূর্তে, আমার মনে হয় শুধুমাত্র এআই দিয়ে এতটা অ্যাকিউরেট ভিডিও বানানো আজকের দিনে অসম্ভব। অ্যাকচুয়ালি এটা সম্ভব মেবি আফটার সাম টাইম, যখন নাকি এআই যথেষ্ট আরও অ্যাডভান্স হয়ে যাবে, তখন হয়তো এই ধরনের ফেক ভিডিও এতটা অ্যাকিউরেসির সাথে বানানো সম্ভব হবে। আজকের দিনে এটা বানানো আমার মতে কোয়াইট ইম্পসিবল। তাহলে এই ভিডিওটা কী করে বানানো? আমার যেটা অ্যানালাইসিস বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ঠিক ভিডিও। আই মিন এটা নির্মলা সীতারামের অ্যাকচুয়াল ইন্টারভিউ, এটা এআই দিয়ে বানানো ভিডিও না। কিন্তু এআই দিয়ে কিছুটা চেঞ্জ এটাই করা হয়েছে। কী চেঞ্জ করা হয়েছে? নির্মলা সীতারামন হয়তো একটা ইন্টারভিউ দিয়েছিল বা কোনো একটা কনফারেন্সে পার্টিসিপেট করেছিল, যেখানে তার টপিক অফ ডিসকাশন ছিল আলাদা। হয়তো সেটা বাজেট রিলেটেড কিছু হতে পারে বা কোনো ফিউচারের গভর্নমেন্টের যে ফিনান্স রিলেটেড কোনো প্ল্যান বা কোনো অন্য কোনো বিষয়ে হয়তো তিনি কোনো বক্তৃতা দিয়েছেন। এখানে কি করা হয়েছে, তার সেই ভিডিওটা নিয়ে তার যে অডিওটা, কথাগুলোকে সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হয়েছে এবং তার যে লিপ,
যেটা তিনি বলছেন তার সাথে ম্যাচ করে এদের যা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের যে কথাগুলো সেগুলোকে সেখানে ইম্পোজ করা হয়েছে এবং এআই এর মাধ্যমে তাকে সেই যে ম্যাচটা, মানে ওনার লিপের সাথে যে কথাটা ওরা ইম্পোজ করছে সেই ম্যাচটাকে অ্যাকিউরেট করা হয়েছে। সেটা কিন্তু এআইয়ের পক্ষে করা সম্ভব। তার সাথে আরেকটা জিনিস এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হয়েছে, সেটা হচ্ছে ভয়েসটাকে হয়তো অন্য কেউ কথাটা বলেছেন, কিন্তু এআই এর মাধ্যমে সেটাকে নির্মলা সীতারামনের মতো ভয়েস অটোটিউন করে এই ভিডিওটায় বসানো হয়েছে। এই জিনিসটা এইভাবে করা হয়েছে বলে আমার ধারণা, এবং যার ফলে কি হয়েছে, ভিডিওটা আপনি যদি খুব মাইনিউটলি অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে নির্মলা সীতারামন যেটা বলছে আর যে ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি তার মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং তার এক্সপ্লেনেশন। সেকেন্ড যে প্রশ্নটা আমার মনে আসে সেটা হচ্ছে যে এটা ফেসবুকে কেমন করে অ্যাভেলেবেল? এটা তো একটা ক্লিয়ার ফ্রডুলেন্ট একটা অ্যাক্টিভিটি আর ক্লিয়ার ফ্রডুলেন্ট একটা স্পন্সার্ড ভিডিও। ফেসবুক কি করে এটাকে অ্যাপ্রুভ করে? ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করুন, আমি এই ভিডিওটা বিভিন্ন রকম লিঙ্ক থেকে পেয়েছি ফেসবুকে, এবং যতবার আমি পেয়েছি ততবার আমি এটাকে রিপোর্ট করেছি ফেসবুকে। কোনো একটা ভিডিও বা কোনো একটা অ্যাড আপনি রিপোর্ট করতে পারেন, এটাকে আমি একটা ফ্রডুলেন্ট ভিডিও হিসাবে আমি এটাকে রিপোর্ট করেছি। কিন্তু স্টিল আজও এই ভিডিওটা আমার কাছে আসে এবং সিমিলার কাইন্ড অফ ভিডিও আসে। দ্যাট মিনস ফেসবুক বা যে অর্গানাইজেশন যারা আর কি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চালাচ্ছে তারা কিন্তু এই ধরনের ক্লিয়ার ফ্রডুলেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটি বা ভিডিও বা স্পন্সার্ডকে তারা ব্লক করছে না। সেটা কিন্তু খুব আনফর্চুনেট। এবার আমি আসি যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে আমার এই আজকের ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্যটা কি। দেখুন, এই যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির কথা আজকে আমি বললাম বা হয়তো বা আমরা আরও ডিসকাস করব, সেইগুলো সবাইকে যে ইম্প্যাক্ট করবে তা না। মোটামুটি 90% লোক বা 99% লোক যারা আছেন, যারা এই ধরনের ফ্রডুলেন্ট ভিডিও পাবেন বা ফ্রডুলেন্ট ওয়েবসাইট বা কল পাবেন, তারা মানে খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কারেক্ট না, তারা সেই ফাঁদে পা দেবেন না। কিন্তু 1% লোক আছে যারা অ্যাকচুয়ালি সেটাকে ঠিক ভাববেন এবং তারা অ্যাকচুয়ালি কিন্তু সেই ফাঁদে পা দিয়ে নিজেদের একটা বড় পরিমাণ অর্থ তারা হারাবেন। শুধুমাত্র অর্থ হারাবেন তা না, অনেক সময় কি হয়, তাদের অনেক হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়। অবশ্যই টাকা পয়সা যদি এরকম ফ্রড হয় তারপরে পুলিশ কাছারি অনেক কিছু হয়। আর আরও একটা ব্যাপার, ধরুন এই যে 21,000 টাকার কথা বলা হচ্ছে, এই 21,000 টাকার ভ্যালু কিন্তু সবার কাছে সমান না। কেমন করে আমি বলছি, ধরুন অনেকে আছে যাদের 21,000 টাকা দিয়ে 5 মাস 6 মাস সংসার চলে, ঠিক আছে, হয়তো বেশি বললাম, হয়তো 3 মাস 4 মাস সংসার চলে। আবার অনেকে আছে যাদের এই 21,000 টাকা বা 22,000 টাকা দিয়ে একদিনের একটা প্রোগ্রাম তারা দেখেন। ফর এক্সাম্পল, এই যে এনরিকে ইগলেসিয়া কিছুদিন আগে মুম্বাইতে এসেছিল, অনেকে হয়তো 20,000-25,000 টাকা দিয়ে একটা টিকিট কেটেছে। কাজেই এই 21,000 টাকার ভ্যালুটা এক একজন মানুষের কাছে এক এক রকম। তা যারা খুব নিডি তাদের কাছে 21,000 টাকা একটা অনেক বড় অ্যামাউন্ট। আর আনফর্চুনেটলি এই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে পা কারা দেবে জানেন? এই যাদের কাছে এই 21,000 টাকার অতটা ভ্যালু নেই, তারা কখনোই এগুলোর ফাঁদে পা দেবেন না। পা দেবেন সেই মানুষগুলোই যারা বেসিক্যালি নিডি আর যাদের কাছে এই 21,000 টাকার অনেক অনেক ভ্যালু। এবং তার ফলে তারা যখন মানে খুব সহজে টাকাটা বাড়ানোর জন্য এই ফাঁদে পা দেবেন এবং সেই 21,000 টাকা বা 25,000 টাকা বা যত টাকাই হোক সেটা হারাবেন, তখন তাদের কাছে সেটা খুব একটা বড় লস। এটা শুধুমাত্র তাদের লস না, এটা সমাজের একটা খুব বড় লস, তাই না? কাজেই আমার উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর এই, যে যে কোনোভাবেই হোক এই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিকে আমাদের আটকাতে হবে। এই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিকে আমরা এন্টারটেইন করব না এবং যত সম্ভব আমরা বাকিদেরকে সচেতন করব যাতে এই ধরনের অ্যাক্টিভিটি মিনিমাইজ করা যায় বা লোকে অ্যাটলিস্ট এই অ্যাক্টিভিটির ফাঁদে পা না দেয়।
যাই হোক, সেটাই আমার মেনলি করার উদ্দেশ্য, এই ভিডিওটা করার উদ্দেশ্য। ভিডিও শুরুতে বলেছিলাম যে দুটো গল্প বলবো, দুটো ইনসিডেন্ট বলবো, বাট এই ভিডিওটা এতটা বড় হয়ে গেছে যে দ্বিতীয় ইনসিডেন্টটা বলার মতো স্কোপ এই মুহূর্তে নেই। আমি আবার আরেকটা ভিডিও পরে বানাবো, আরেকটা না আর কয়েকটা ভিডিও আমি বানাবো এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি নিয়ে। আশা করবো আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।